নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটাগুলো দেখে নেব। আজকের দিনেও এই ডিআইআই এরা ভালো পরিমাণেই শেয়ার বিক্রি করে দিয়েছে। আজকের দিনে এই ডিআইআই টোটাল 4,721 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানে এফআইআই কিছুদিন যাবত কেনাকাটাই করছে। আজকের দিনেও এই 683 কোটি টাকা শেয়ার এই এফআইআই টা কিনলো। এরপরে আমেরিকার মার্কেট এই ডাও জোন্সে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা র্যালি দেখতে পাওয়া যাচ্ছে, 2.31% বাড়া, এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এটাও 1.66% বাড়া রয়েছে। আর আমাদের ইন্ডিয়ান বিভিন্ন এডিআর গুলো এগুলোও দেখতে পাচ্ছেন ভালোই ট্রেড করছে। এই ইনফোসিসের এডিআর 0.59% আপ, আইসিআইসিআই ব্যাংকের এডিআর প্রায় 2% ওপরে, এইচডিএফসি ব্যাংকের এডিআর প্রায় 4.18% ওপরে রয়েছে। উইপ্রোর এডিআর 1.62% আপ, ডক্টর রেড্ডি ল্যাব এটা 2.57% আপ, এবং এই যাত্রা অনলাইন এটাও দেখতে পাচ্ছেন 5.5% এর উপরে ট্রেড করছে। এবং এই সঙ্গে সঙ্গে এই যে গিভ নিফটি এখানে দেখতে পাচ্ছেন 364 পয়েন্টের কাছাকাছি তেজি দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় 1.5% ওপরে, এবং এই 24,784 কাছাকাছি এই গিভ নিফটি রয়েছে। মানে বুঝতে পারছেন, যদি এই উইকেন্ডে পরিস্থিতিতে বড় কোনো বদল না আসে তাহলে সোমবার দিনও আমাদের মার্কেটে একটা খুব ভালো র্যালি দেখতে পাওয়া যেতে পারে। এবং কি কারণে এই তেজি দেখতে পাওয়া যাচ্ছে এর আগের ভিডিওতে অল্প কভার করেছিলাম। এই ইরানের ফরেন মিনিস্টার এই সাইয়দ আব্বাস আরাগাচি তিনি অ্যানাউন্স করে দিয়েছেন কি এই যে স্টেট অফ হরমুজ এটাকে তিনি ফুললি ওপেন করে দিয়েছেন ফর কমার্শিয়াল ভেসেলস, মানে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। কিন্তু এই আমেরিকা তারা দেখতে পাচ্ছেন এখনো এই ইরানের জন্য এই যে স্টেট অফ হরমুজ সেটা ওপেন করে দেয়নি। দেখতে পাচ্ছেন এই আমেরিকা কি বলছে, এখনো এই 10,000-এরও বেশি সৈনিক এই ইরানের উপর যে ব্লকেড সেটা জারি রেখেছে, এবং যতদিন না পর্যন্ত ইরানের সঙ্গে কোনো ফাইনাল ডিল কমপ্লিট হচ্ছে ততক্ষণ এই যে ব্লকেড এটা থাকবে। দেখতেই পাচ্ছেন ইরান সেজ হরমুজ স্ট্রেট নাও কমপ্লিটলি ওপেন ফর কমার্শিয়াল শিপস। এবং তার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলছেন কি ইউএস এন্ড ইরান আর ওয়ার্কিং টুগেদার টু ক্লিয়ার মাইন্স ফ্রম হরমুজ স্ট্রেট। তো স্টেট অফ হরমুজ এখানে ইরান যে অনেক মাইন বসিয়ে রেখেছিল, তো সেই মাইন গুলো আস্তে আস্তে আমেরিকা এবং ইরান মিলে সরিয়ে ফেলছে। এবং এইসব কিছু নিউজের পরে এই ক্রুড অয়েল এখানে বড় একটা ক্র্যাশ দেখতে পাওয়া যাচ্ছে। এই ব্রেন্ট ক্রুড দেখতে পাচ্ছেন এই 90-এর কাছাকাছি রয়েছে, প্রায় 0.9% ডাউন, এবং ডব্লিউটিআই ক্রুড এটা প্রায় 0.11% পড়ে গেছে। আর এরপরে ডোনাল্ড ট্রাম্প আজকের দিনে এই ইরানের যুদ্ধ নিয়ে অনেক বক্তব্য সামনে রেখেছেন। কি কি বলছেন চলুন দেখে নিই। প্রথমেই এটা বলেছেন ইরান এই স্টেট অফ হরমুজ এটাকে ফুললি আনব্লক করে দিয়েছে এবং ফুল প্যাসেজের জন্য রেডি হয়ে গেছে। তারপরে এটা বলে দিয়েছেন যে আমেরিকার ফোর্স তারা কিন্তু এখনো ইরানের জন্য এই যে ব্লকেট সেটা জারি করেই রাখবে, অনলি আনটিল সাচ টাইম অ্যাজ আ ট্রানজাকশন উইথ ইরান ইজ 100% কমপ্লিট। মানে এই ডিল যতক্ষণ 100% কমপ্লিট হচ্ছে ততক্ষণ এটা ব্লক হয়েই থাকবে। তারপরে কি বলছে, এই ইউএসএ তারা এই যে নিউক্লিয়ার ডাস্ট বা এনরিচড ইউরেনিয়াম এটা নিয়ে নেবে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলছে নো মানি উইল এক্সচেঞ্জ হ্যান্ডস ইন এনি ওয়ে সেফ অর ফর্ম। মানে এর আগে বলেছিল ইরানকে যে তোমাদের যে নিউক্লিয়ার এনরিচমেন্ট রয়েছে সেই এনরিচ নিউক্লিয়ার আমাদের দিয়ে দাও, এবং তার পরিবর্তে আমরা একটা বড় মাপের অ্যামাউন্ট তোমাদের দেবো। তো সেইটাকে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এখন অস্বীকার করছে। তার সঙ্গে সঙ্গে এটাও বলছে এই যে ন্যাটো রয়েছে, মানে ন্যাটোর মধ্যে যে দেশগুলো রয়েছে তারা এই আমেরিকাকে সাহায্য করতে আসছিল, তো তাদেরকে এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে স্টে অ্যাওয়ে, অর্থাৎ তোমাদের আর দরকার নেই, আমরা তোমাদের ছাড়াই এই যে স্টেট অফ হরমুজ সেটা ওপেন করে নিয়েছি। দে ওয়ার ইউজলেস হোয়েন নিডেড এ পেপার টাইগার। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশকে ধন্যবাদ জানিয়েছেন এই যুদ্ধে সাহায্য করার জন্য, এই ডিলে সাহায্য করার জন্য। দেখতে পাচ্ছেন এই যে সৌদি আরবিয়া রয়েছে, ইউএই রয়েছে এবং কাতার, এদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন এই যে মাইন্স এইগুলো ইরান এবং আমেরিকা মিলে অনেকগুলো সরিয়ে ফেলেছে এবং বাকিগুলো সরাচ্ছে। তারপরে লেবাননের ব্যাপারটাও তিনি বলেছেন কি এটাই বলছেন এগেন দিস ডিল ইজ নট টাইড ইন এনি ওয়ে টু লেবানন। মানে ইরানের সঙ্গে যে ডিলটা হচ্ছে সেখানে লেবানন এদের কোনো ভূমিকা থাকবে না, এই ডিলটা শুধুমাত্র ইরানের সঙ্গেই হচ্ছে। বাট উই উইল মেক লেবানন গ্রেট এগেন, মানে পরবর্তীকালে লেবাননের সঙ্গে একটা ডিল হবে এই কথা তিনি বলছেন। তার সঙ্গে সঙ্গে পাকিস্তানকে এই মধ্যস্থতা করার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। এই পাকিস্তানের প্রাইম মিনিস্টার এবং ফিল্ড মার্শাল এদের ধন্যবাদ জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে এটাও বলছেন কি ইরান হ্যাজ এগ্রিড টু নেভার ক্লোজ দ্য স্টেট অফ হরমুজ এগেন। মানে ইরান তাকে জানিয়েছে স্টেট অফ হরমুজ এরা তারা আর কখনোই বন্ধ করবে না। ইট উইল নো লঙ্গার বি ইউজড অ্যাজ এ ওয়েপন এগেনস্ট দ্য ওয়ার্ল্ড। মানে ইরান এই স্টেট অফ হরমুজ এটাকে বন্ধ করে অন্যান্য দেশের উপর প্রেসার তৈরি করার চেষ্টা করছিল, তো সেটা আর ইরান করবে না। আর এই ডোনাল্ড ট্রাম্প তিনি তো তার দিক থেকে বিভিন্ন বক্তব্য সামনে রাখছেন এই স্টেট অফ হরমুজ ওপেন করে দেওয়া হয়েছে। ইরান কি সেই ব্যাপারে কিছু জানিয়েছে? হ্যাঁ, ইরানও অফিসিয়ালি এই খবরটা জানিয়ে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন ইরানের যে ফরেন মিনিস্টার এই সাইয়দ আব্বাস আরাগাচি তিনি এটা টুইট করে দিয়েছেন
ইন লাইন উইথ দ্য সিজফায়ার ইন লেবানন, মানে লেবাননের এবং ইসরায়েলের মধ্যে সিজফায়ার হয়ে যাওয়ার কারণে দ্য প্যাসেজ ফর অল কমার্শিয়াল ভেসেলস থ্রু স্টেট অফ হরমুজ ইজ ডিক্লেয়ার কমপ্লিটলি ওপেন ফর দ্য রিমেনিং পিরিয়ড অফ সিজফায়ার। মানে স্টেট অফ হরমুজ এটা তো ওপেন থাকবে, কিন্তু সারা জীবনের জন্য কি ওপেন থাকবে? দেখতে পাচ্ছেন সেরকমটা কিন্তু ইরানের ফরেন মিনিস্টার বলছেন না। দেখতে পাচ্ছেন সেরকমটা কিন্তু ইরানের ফরেন মিনিস্টার বলছেন না। তিনি কি বলছেন, এই সিজ ফায়ার পর্যন্ত, মানে এই 22 এপ্রিল পর্যন্ত এই যে সিজ ফায়ার এটা ঘোষণা করা হয়েছে, তো সেই সিজ ফায়ার পর্যন্ত এই যে স্টেট অফ হরমুজ এটা কমপ্লিটলি ওপেন থাকছে। তো দেখা যাক এই 22 এপ্রিলের আগে কোনো প্রকার ডিল কমপ্লিট হয়ে যায় কিনা, বা এই 22 এপ্রিলের মধ্যে যদি ধরুন কোনো প্রকার ডিল হলো না, তাহলে তারপরে কি স্টেট অফ হরমুজ এখানে আবার ইরানের তরফ থেকে কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে। এগুলোই কিন্তু এখন সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাটার হিসেবে কাজ করবে। এরপরে যদি কোয়ার্টার পর নাম্বারের কথা বলি, আজকে তো অনেক কোম্পানি তাদের নাম্বার পেশ করেছে, আগামীকালও কিন্তু বড় বড় কোম্পানি তাদের নাম্বার পেশ করতে চলেছে। আগামীকাল তো শনিবার রয়েছে, মানে কোম্পানিগুলো যেমন নাম্বারই পেশ করুক তার যে এফেক্ট সেগুলো কিন্তু সোমবার দিন আমরা মার্কেটে দেখতে পাবো। এবং বড় বড় অনেক কোম্পানি নাম্বার পেশ করছে, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মার্কেটে দুখানা বড় বড় ব্যাংক রয়েছে, এইচডিএফসি ব্যাংক এবং তার সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাংক। এরা আগামীকাল তাদের নাম্বার পেশ করবে, তো এদের নাম্বারগুলো দেখা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। আরো অনেক কোম্পানি নাম্বার পেশ করবে, যেমন এই নেটওয়ার্ক 18, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ইয়েস ব্যাংক, এরাও আগামীকাল তাদের নাম্বার পেশ করতে চলেছে। এছাড়াও আজকে এই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এরা তাদের নাম্বার সামনে রেখেছে। কেমন পেশ করলো এই কোম্পানি নাম্বার? এই প্রথমবারের জন্য দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস বা রেভিনিউ এটাই 1000 কোটিকে টপকেছে। কোম্পানির সেলস দাঁড়িয়েছে 1019 কোটি, যেটা ইয়ারলি অনেকটাই বেশি। কিন্তু এই নেট প্রফিট কোম্পানির অনেকটাই কমেছে, এই 316 কোটি থেকে পড়ে হয়েছে 272 কোটি। দেখুন এই জিও ফাইন্যান্সিয়াল এরা যেই ব্যবসায় নেমেছে সেই ব্যবসা কিন্তু এখনো পুরো দামে শুরু হয়নি। এগুলো শুধুমাত্র আদার কিছু ইনকাম থেকে আসছে। কোম্পানি যখন মেন ব্যবসা শুরু করবে তখন কিন্তু এই যে সেলস এগুলো 1000 কোটি 2000 কোটিতে থাকবে না, এক একটা কোয়ার্টারই দেখতে পাবেন 10,000 কোটি 12,000 কোটি এরকম কিন্তু সেলস দেখতে পাওয়া যাবে। আর কোম্পানির নেট প্রফিট কেন এত পড়ে গেল? কারণ এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানিকে যে ইন্টারেস্ট দিতে হয়েছে সেটা অনেকটাই বেশি। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি মাত্র 8 কোটি টাকা ইন্টারেস্ট পেমেন্ট করেছিল এবং এবারে কোম্পানিকে 298 কোটি টাকা ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়েছে। তো এই কারণে কোম্পানির যে প্রফিট এটা এত কমে গেছে। এরপরে যদি কথা বলি এই গৌতম আদানির ডিল ব্যাপারে, বড় খবর সামনে আসছে। দেখতে পাচ্ছেন এই গৌতম আদানিজি তিনি মুকেশ আম্বানিজিকে সম্পদের দিক থেকে পেছনে ফেলে দিয়েছেন এবং এশিয়ার রিচেস্ট ম্যান হিসেবে নিজেকে চিহ্নিত করেছেন। দেখুন এই গৌতম আদানিজিই বলুন বা তার সঙ্গে সঙ্গে এই মুকেশ আম্বানিজিই বলুন, এদের যে সব সম্পদ সেগুলো কিন্তু বলতে পারেন এই শেয়ার মার্কেটেই রয়েছে। এই শেয়ারের প্রাইসে যেমন মুভমেন্ট দেখা যায় সেরকম এদের যে সম্পদ সেখানে মুভমেন্ট দেখা যায়। তো যখন যেই কোম্পানি বা যেই ব্যক্তি শেয়ার বাড়বে, শেয়ারের দর বাড়বে, তখন সেই ব্যক্তি অন্যজনকে করতে উপরে উঠে যাবেন। এবং এর আগেও গৌতম আদানিজি 1 নম্বরে ছিলেন, কিন্তু তারপরে এই হিন্ডেনবার্গ কেসের কারণে গৌতম আদানিজি পিছিয়ে পড়েছিলেন। আবার কিন্তু গৌতম আদানিজি তিনি এশিয়ার রিচেস্ট ম্যান হিসাবে নিজেকে চিহ্নিত করে ফেলেছেন। এবং যদি কিছুদিন আগের ডেটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন এই মুকেশ আম্বানিজি এনার এই $105 বিলিয়ন সম্পদ ছিল এবং এই গৌতম আদানিজির $92 বিলিয়ন সম্পদ ছিল। এরপরে যেগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই তফাৎ রয়েছে। এই সাবিত্রী জিন্দাল ফ্যামিলি এই 40 বিলিয়ন, তারপরে সুনীল মিত্তাল 34 বিলিয়ন। তো প্রথমে যে দুজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছেন এই মুকেশ আম্বানিজি এবং গৌতম আদানিজি, এনাদের মধ্যে কিন্তু জোর টক্কর চলে। কখনোই গৌতম আদানিজি ইনি 1 নম্বরে চলে যান, আবার কখনোই মুকেশ আম্বানিজি তিনিও 1 নম্বরে থাকেন। বর্তমানে যেমন এই গৌতম আদানিজি ইনি কিন্তু এই এশিয়ার 1 নম্বর জায়গাতে পৌঁছে গেছেন। তারপরে আজকের দিনে যদি দেখেন এই জুয়েলারি সেগমেন্টের কোম্পানিগুলোতে কিছুটা প্রেসার লক্ষ্য করা যাচ্ছিল। এই কল্যাণ জুয়েলার্স দেখতে পাচ্ছেন 3.20% পড়েছে। শুরুটা কিন্তু ভালোই ওপেন হয়েছিল। তারপরে সেন্টো গোল্ড এটাও দেখতে পাচ্ছেন একসময় বেড়ে গেলেও সেই টপ লেভেল থেকে প্রায় 2.25% পড়ে গেছে। কি কারণে এই কোম্পানিগুলোতে আজকে প্রেসার ছিল? এইখানে দেখতে পাচ্ছেন এই কল্যাণ জুয়েলার্স, টাইটান বলুন, আদার জুয়েলারি স্টক এগুলো প্রেসারের মধ্যে ছিল। কি কারণে? কারণ দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার যে ব্যাংকগুলো রয়েছে কিছু রিপোর্ট সামনে আসছে যে এই ব্যাংকগুলো সোনা এবং রূপোর যে আমদানি সেগুলো হল্ট করে দিয়েছে। তো এই সময় গোল্ড এবং সিলভার এগুলোর ইম্পোর্ট হল্ট করে দিলে কি হবে? এই কোম্পানিগুলো প্রয়োজন মতো জুয়েলারি তৈরির জন্য যে সোনা সেটা পাবে না, বা আগের থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে, কারণ এই যে সাপ্লাই সেটা কমে যাচ্ছে, ডিমান্ড বেড়ে যাবে। আর এরকমটা হলে কোম্পানিগুলোর যে কাঁচামাল রয়েছে সোনা তার যে খরচ সেটা বৃদ্ধি পাবে। তো সেই কারণে জুয়েলারি স্টক গুলো পড়েছে। কিন্তু অন্যদিকে দেখতে পাচ্ছেন এই যে এমএমটিসি এই শেয়ারটা কিন্তু 16% পর্যন্ত বেড়েছে। কি কারণে? দেখতে পাচ্ছেন অন মার্কেট রিউমার্স অফ বিইং পারমিটেড টু
ইম্পোর্ট গোল্ড, মানে এই কোম্পানিটা নাকি সোনা ইম্পোর্টের জন্য ছাড়পত্র পেয়েছে। এবং এই খবরে দেখতে পাচ্ছেন এই এমএমটিসি লিমিটেড, এতে কিন্তু ভালো একটা র্যালি আজকে দেখতে পাওয়া গেছে। তারপরে যদি গোল্ড এবং সিলভার প্রাইসের কথা বলি, এই স্টেট অফ হরমুজ ওপেন করে দেওয়া হয়েছে, তারপরে ক্রুড অয়েল পড়েছে, তারপরে দেখতে পাচ্ছেন গোল্ড সিলভার এগুলোতে র্যালি এসেছে। এই গোল্ড 0.87% বেড়েছে এবং এই সিলভার এটা বেড়েছে 3.58%। আর এই ডলার ইন্ডেক্স কি বলছে, এখানে কিছুটা প্রেসারই লক্ষ্য করা যাচ্ছে, এখন এই 98 কাছাকাছি রয়েছে। কিছুদিন আগে তো এই ইন্ডেক্সটা 100-র উপরে উঠে গিয়েছিল। তো এই ইন্ডেক্স যত নিচের দিকে থাকবে তত কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। আর এই ক্রিপ্টো মার্কেট এখানে কেমন পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে, এই বিটকয়েন দেখতে পাচ্ছেন প্রায় 2.5% বাড়া। এই ডোনাল্ড ট্রাম্প এবং এই ইরানের বক্তব্যের পরেই বেড়েছে। তারই সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম, এটাও 2.5%-এর কাছাকাছি বাড়া রয়েছে। আর ভিডিওর শেষে একবার আমেরিকান মার্কেট দেখে নেব। এখানে ডাও জোন্সের কথা যদি বলি, এই টপ লেভেল থেকে অনেকটাই পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এই 49,700-র উপরে চলে গিয়েছিল, সেখান থেকে 200 পয়েন্টের কাছাকাছি পড়ে গেছে। যদিও এখন প্রায় 1.90% তেজিতে রয়েছে। এবং এই নাসডাক কম্পোজাইট এটাও এই টপ লেভেল থেকে খানিকটা পড়েছে। এই টপ লেভেল থেকে দেখতে পাচ্ছেন প্রায় 74 পয়েন্ট পড়েছে এবং এই মুহূর্তে 1.41% উপরে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।